চীন, রাশিয়া, তুরস্ক, ইরান আর যুক্তরাষ্ট্র প্রতি বছর লাখ লাখ টন শসা উৎপাদন করে। কিন্তু প্রশ্ন হলো, এত শসা যায় কোথায়? সব তো খাওয়া হয় না। আসলে এসব শসা দিয়ে বানানো হয় বিশ্বমানের আচার সহ আরও অনেক ধরনের খাবার। আজকের ভিডিওতে দেখব কিভাবে ফ্যাক্টরিতে চোখের পলকে টনকে টন শসা প্রক্রিয়াজাত হয়, আর সেই বিপুল শসা শেষ পর্যন্ত কোথায় যায়। প্রথম ধাপ হলো জমি প্রস্তুত করা। বিশাল আকারের ট্রাক্টর আর আধুনিক টিলার মেশিন দিয়ে শত শত একর জমি চাষ করা হয়। এই মেশিনগুলো মাটি গভীরভাবে উল্টে পাল্টে নরম করে, আগাছা পরিষ্কার করে আর জমিকে সমান করে চাষের উপযোগী করে তোলে। জমি তৈরি হয়ে গেলে শুরু হয় বীজ বপন। এখানে ব্যবহার করা হয় অটোমেটেড সিড প্লান্টার মেশিন। এই প্লান্টার নির্দিষ্ট দূরত্ব আর গভীরতা মেনে দ্রুত গতিতে শসার বীজ মাটিতে ফেলে। বীজ বপনের পাশাপাশি স্প্রিংকলার সিস্টেম দিয়ে জমিতে স্বয়ংক্রিয়ভাবে পানি দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার সিস্টেম নিজে থেকেই তা সরবরাহ করে। বীজ থেকে চারা গজানোর পর গাছের যত্ন নেওয়ার জন্য আবারও এক মেশিন ব্যবহার করা হয়, যা কিনা অটোমেটেড স্প্রে মেশিন, যেটা কিনা সার এবং কীটনাশক ছিটিয়ে গাছের দ্রুত ও স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে। ফসলের যত্নের প্রায় সব কাজই এখন মেশিনের মাধ্যমে হয়, যা শ্রম আর সময় দুটোই বাঁচিয়ে দেয়। শসা পরিপক্ক হলে আসে ফসল তোলার পালা। এখানে কাজে লাগে বিশেষ শসা হারভেস্টিং মেশিন। এই মেশিন প্রতি ঘন্টায় টনকে টন শসা তুলতে পারে। গাছের গোড়া থেকে শসা সাবধানে কেটে কনভেয়ার বেল্টের মাধ্যমে বিশাল কন্টেনারে জমা করে। পুরো প্রক্রিয়াই হয় অল্প সময়ে আর নির্ভুলভাবে। শসা ট্রাকে করে ফ্যাক্টরিতে আসার পর শুরু হয় আরেকটা বড় ধাপ, আনলোডিং ডকে। বিশাল হাইড্রোলিক লিফট আর অটোমেটেড কনভেয়ার বেল্ট দিয়ে খুব সহজেই শসা নামানো হয়। এতে শ্রমিকদের আলাদা কষ্ট করতে হয় না। এরপর শুরু হয় পরিষ্কারের ধাপ। অটোমেটেড ওয়াশিং মেশিনে প্রতিটি শসা ভালোভাবে ধুয়ে ফেলা হয়। এই মেশিনে থাকে শক্তিশালী জেট স্প্রে, রোলিং ব্রাশ আর ফোমিং সিস্টেম। এগুলো মাটি, ধুলো, কীটনাশকের অবশিষ্টাংশ সব সরিয়ে দেয়। কনভেয়ার বেল্টে চলতে চলতে শসা এক ধাপ করে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়, একদম হাতের ছোঁয়া ছাড়াই। পরিষ্কার হওয়ার পর শুরু হয় বাছাই প্রক্রিয়া। বিশাল অটোমেটেড সর্টিং মেশিন দিয়ে শসার গুণমান যাচাই করা হয়। উচ্চ রেজলিউশনের ক্যামেরা আর সেন্সর প্রতিটি শসার রং, আকার আর সতেজতা পরীক্ষা করে। ত্রুটিপূর্ণ শসা আলাদা করে ফেলে দেওয়া হয়, আর ভালো মানের শসা রাখা হয় পরবর্তী ধাপের জন্য। এরপর সেগুলো যায় সাইজ অনুযায়ী ভাগ করার জন্য গ্রেডিং মেশিন। এই মেশিন শসাগুলোকে ছোট, মাঝারি আর বড় এই 3 ধাপে আলাদা আলাদা করে ফেলে। গ্রেডিং শেষ হলে শুরু হয় প্যাকেজিং। সম্পূর্ণ অটোমেটেড প্যাকেজিং মেশিন নির্দিষ্ট আকারের প্লাস্টিক বা কার্ডবোর্ড বাক্সে দ্রুত শসা ভরে ফেলে। তারপর সেগুলো সিল করা হয়, আর প্রিন্টিং মেশিনে তারিখ, উৎপাদনের সময় আর ব্র্যান্ডের লোগো ছাপা হয়। শেষ ধাপে থাকে ডিস্ট্রিবিউশন। অটোমেটেড লোডিং বেল্ট দিয়ে প্যাকেটগুলো দ্রুত ট্রাকে তোলা হয়। এরপর এগুলো চলে যায় সুপার শপ, পাইকারি বাজার আর বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে। প্রতিটা ধাপে আধুনিক মেশিন শুধু কাজের গতি বাড়ায় না, বরং মানও অক্ষুণ্ণ রাখে। ফলে ফ্যাক্টরি থেকে সুপার শপ পর্যন্ত পুরো প্রক্রিয়া হয় দ্রুত, স্বাস্থ্যকর আর কার্যকর। এবার আসি আচার তৈরির ধাপে। শসা দিয়ে বাণিজ্যিকভাবে আচার বানানো একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া। প্রথমেই এখানে ছোট আকারের শসা বেছে নেওয়া হয়, কারণ এগুলো দ্রুত ফার্মেন্ট হয় আর খেতে বেশি সুস্বাদু। এরপর সেগুলো অটোমেটেড কাটিং মেশিনে কাটা হয়। এই মেশিন প্রতি মিনিটে হাজার হাজার শসা নিখুঁতভাবে কাটতে পারে। কাটা শসা এরপর যায় বিশাল স্টেনলেস স্টিলের মিক্সিং ট্যাঙ্কে। এখানে আচার তৈরির উপকরণ যেমন ভিনেগার, পানি, লবণ, চিনি, সরিষা, রসুন আর অন্যান্য মশলা সঠিক অনুপাতে মেশানো হয়। অটোমেটেড সিস্টেমের কারণে প্রতিটি ব্যাচের স্বাদ একই থাকে, কোনো পার্থক্য হয় না। এরপর শসা ফার্মেন্টেশন ট্যাঙ্কে যায়। এখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় শসাগুলোকে রাখা হয়। অটোমেটেড কন্ট্রোল সিস্টেম সব কিছু মেপে ঠিক রাখে, তাপমাত্রা, আর্দ্রতা আর ফার্মেন্টেশনের সময়সীমা। এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্যেই শসায় তৈরি হয় টক, ঝাল আর মিষ্টি স্বাদের দারুণ মিশ্রণ। ফার্মেন্টেশন শেষে শুরু হয় বোতলজাত করার কাজ। অটোমেটেড ফিলিং লাইন মেশিনে একসাথে হাজার হাজার বোতল ভরে ফেলে। তারপর ক্যাপসুলিং মেশিন দিয়ে বোতলগুলো শক্ত করে সিল করে দেওয়া হয়, যাতে বাতাস বা জীবাণু ঢুকতে না পারে। এরপর লেবেলিং মেশিনে প্রতিটি বোতলে ব্র্যান্ডের লোগো, উৎপাদনের তারিখ, মেয়াদ সহ প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করে। সবশেষে বোতলগুলো কার্টুন বা প্লাস্টিক প্যাকেটে ভরে অটোমেটেড লোডিং বেল্ট দিয়ে ট্রাকে তোলা হয়।
এরপর সেগুলো চলে যায় সুপার শপ, পাইকারি বাজার এবং আন্তর্জাতিক মার্কেটে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন।